আছে আইসো। আলোচনা করতে চায় না, কেন চায় না সে ব্যাপারটা আসলে আমাদের একটা ওপেন সিক্রেট। এই জায়গাটা আমরা একত্রিত হয়েছি একটা স্পষ্ট শ্রেষ্ঠ ক্রীড়াবিদ বাংলাদেশের হয়ে যার সব থেকে বেশি অর্জন, সেই খেলোয়াড় কেন তার দেশের মাটিতে একজন হচ্ছে ভালোভাবে অবসর নিতে পারবে না। আপনারা একটা কালচার তৈরি করে দেন যে পলিটিক্যাল একটা মানুষের, সাকিব হাসান যেমন বাংলাদেশের একজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার, ঠিক তেমনি বাংলাদেশের একজন উনি নাগরিক। শুধুমাত্র রাজনীতিতে যোগদান করলে একটা মানুষ খারাপ হয়ে যায় না। সে কেন রাজনীতিতে যোগদান করেছিল সেই ব্যাপারটা সে ক্লিয়ার করেছে এবং সে অনুতপ্ত হয়েছে। আমরা একটা বার্তা জানিয়ে দিতে চাই, আপনারা যারা সরকার প্রতিনিধি রয়েছেন তারা একটা কালচার তৈরি করেন যাতে যদি বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে তাদেরকে প্রপার সম্মান কিন্তু আপনারা দেন। যদি আপনারা সম্মান দিতে ব্যর্থ হন, বাংলাদেশ ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ 2, এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে আমরা হতে দিতে চাই না। আমরা চাই স্বাধীন বাংলাদেশে সাকিব আল হাসান যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হবে, কিন্তু তাকে বিচার না করে অন্যায়ভাবে তাকে দেশে আসতে দেওয়া হয় না, তাকে হেনস্থা করা হয়, সেটা অসম্ভব রকমের অমানবিক অন্যায় কাজ। অন্যায়ের আমরা প্রতিবাদ জানাচ্ছি। কোনো প্রকার অন্যায় এই বাংলাদেশে হতে পারে না। একজন অপরাধী তার অপরাধের যোগ্য শাস্তিও পেতে পারে। অপরাধী অবশ্যই তাকে আপনি মব জাস্টিসের মাধ্যমে যে কোনো কিছু করে ফেলতে পারেন না। কোনো মবের আমরা প্রশ্রয় দিতে চাই না। সাকিব আল হাসান যদি অন্যায় করে তাকে আপনি আইনিভাবে মোকাবেলা করেন, কিন্তু তাকে হেনস্থা করার অধিকার আপনাদের নাই। বলা হয়ে থাকে আসছে ফাগুন আমরা হবে দ্বিগুণ। আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামকে যদি আপনাদের হচ্ছে মনে হাসানকে তার যথাযোগ্য মর্যাদা প্রদান করে তাকে জাতীয় দলে খেলার একটা সুযোগ করে দেন। যদি তার ব্যর্থতা ঘটে পরবর্তীতে আমরা অবশ্যই এর থেকে আরো বড় কর্মসূচির ঘোষণা করব। সেই কর্মসূচির তপ্ত লৌহ যমুনায় পৌঁছাবে। স্পষ্ট আমাদের কথা শুনে যদি মনে হয় যে আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র ভালোবাসা জানার জন্য না, আমরা ভালোবাসাকে আদায় করে নিব। আজকে মিরপুর, কালকে যমুনা। আমাদের মেসেজ স্পষ্ট, সাকিব আল হাসানকে ভালোবাসি, এই দেশে আমরা অন্যায় করব না, কেউ অন্যায় করবে সেই অন্যায়ের প্রশ্রয় আমরা দিব না।